আপু, তোর হাজবেন্ড নাস্তা খেতে পারবে তো, নাকি তাকে শিখিয়ে দিতে হবে? কি বলতেছিস এসব? নাস্তা খেতে আবার শিখিয়ে দিতে হয় নাকি? না, গ্রামের ছিল তো, এত খাবার একসাথে দেখেছি কিনা সন্দেহ আছে। আর কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবার খেতে হয় সেটাও যে জানে দেখে মনে হচ্ছে না। তাই ভাবলাম শিখিয়ে দিতে হবে কিনা কাঁটা চামচ দিয়ে কিভাবে নাস্তা খেতে হয়। না, আমাকে চামচ দিয়ে নাস্তা খাওয়া শেখানো লাগবে না, আমি নিজে নাস্তা খেতে পারবো। এই শোনো, আজকে তুমি সারাদিন রুমের মধ্যে থাকবে, রুম থেকে বেরোবে না। কেন আম্মা? কারণ আজকে আমার বাসায় আমার কিছু বান্ধবীরা আসবে, বাসায় কিছু পার্টি হবে। আর আমি চাই না তারা জানুক যে তোমার মতো একটা খেত কেউ আমি পারছি আমার মেয়ের জামাই। একই মা, আজকে বাসায় ভালো কিছু রান্না করবি, পোলাও রান্না করবি, মুরগি রোস্ট করবি, আর ইলিশ মাছ ভাজবি, বুঝলি? আর চিনি পোড়া করবি, আর বেশি করে একটু গরু মাংস রান্না করবি। খালো মা, ফ্রিজে তো মাছ, মুরগি, মাংস কিছু নাই, সবকিছু বাজার থেকে আনতে। আরে বাজার থেকে আনতে হলে নিয়ে আয়, আমি টাকা দিচ্ছি। খালো, বাসায় মেহমান আসবে, সব কাজ করা রয়েছে, যারা টাকা দিতে হবে, পরিষ্কার করতে হবে, আমি বাজারে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার কাজ করো, তোমাকে বাজারে যেতে হবে। শাহিন, তুমি নাস্তাটা করে একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। কি বলতেছেন বাবা? আমি যাবো বাজারে? তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো, খাওয়া ঘুমাও, বাজার করে সমস্যা কোথায়? এবার টাকা আসছো কেন? পাপা বলতেছে বাজারটা করে নিয়ে আসো, বেকার মানুষ অন্তত কিছু একটা করে খাও। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। আমাকে আপনি বাজারে ব্যাগটা দেন, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, নাস্তা করে তারপর যাও। না, নাস্তা করবো না, পেট ভরে গেছে, বাজারে যাচ্ছি। বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বড় লোক শ্বশুরের চাকর হইয়া যাইস না। আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কি তুই নিয়েছিস? সিসি খালাম্মা, এসব আপনি কি করতেছেন? এত বছর ধরে আমি কাম করতেছি, আপনার মাঝে গেলে একটা সুতা দিতে তুমি মিসি, আপনি ম্যাটার কথা দিলেন। বিশ্বাস করতে পারলাম না, আমি টাকা চুরি করি নাই। টাকাটা কি নিস নি? টাকাটা কে নিল? আমি জানি না খালাম্মা, কিন্তু আমি নেই না। সাদিয়া, এই সামিয়া, সাদিয়া, মাম্মি কি হইছে? তুমি সকাল সকাল এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিৎকার করবে না? আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কে নিয়েছে? তুই নিয়েছিস? তুই নিয়েছিস? হোয়াট? মাম্মি, আমি কেন টাকা দিতে যাবো তোমার আলমারি থেকে? তাছাড়া আমার টাকা লাগলে তো আমি তোমার থেকে চেয়ে নিতাম। কালকে রাতে আলমারিতে টাকাটা রেখেছি, তাহলে টাকাটা গেল কোথায়? মাম্মি, তুমি এখনো বুঝতে পারো না টাকাটা কোথায় গেল? আমি তো ঠিকই বুঝতে পারছি যে টাকাটা কে চুরি করেছে। জানলে বলছিস না কেন? বল, টাকাটা কে চুরি করেছে? কে আবার? আপুর গরিব খ্যাত জামাইটা। চিন্তা করে দেখো মাম্মি, আমাদের বাসার অভাবে আর গরিব কিন্তু একমাত্র সেই। এর আগে কি আমাদের বাসায় এরকম কোনো কাণ্ড হয়েছে? টাকা কি চুরি হয়েছে? কিন্তু দেখো, সে আসার সাথে সাথে টাকাটা চুরি হয়েছে। তার মানে টাকাটা সে নিয়েছে। আর এক কাজ করো, তুমি তাকে দেখে এনে ইচ্ছা মতো টাইট দাও, ঠিক টাকাটা বের করে। তুই একদম ঠিক বলেছিস, ওই গরিব ছোট লোকটা ছাড়া আমার টাকায় কেউ হাত দিতে সাহস পাবে না। শাহিন, এই শাহিন, 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 আম্মা আমাকে ডাকছেন? টাকা কোথায় রেখেছো? টাকা বের করো। টাকা? কিসের টাকা আম্মা? আমার আলমারি থেকে যে 1 লাখ টাকা চুরি করেছো, সেই টাকা। এসব আপনি কি বলতেছেন আম্মা? আমি টাকা কেন চুরি করতে যাবো? আমি কোনো টাকা চুরি করি নাই। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। এই বাড়িতে গরিব ছোট লোক তুই ছাড়া আর কেউ নাই। 1 লাখ টাকা লোভ সামলাতে পারিস না, তাই না? তাই টাকাটা চুরি করে ফেলেছিস। দে, টাকা ফেরত দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাদিয়া, তুমি বলো আমি কি টাকা চুরি করতে পারি? হ্যাঁ পারো। তোমার মা গ্রামে অসুস্থ, তুমি তার চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছো, আমি দিতে পারিনি বলে আমার মামির আলমারি থেকে টাকা চুরি করেছো তুমি। আমার মান সম্মান কিছু রাখলে না তুমি। ভালো ভালো আমার মামিকে টাকাটা দিয়ে দাও। সাদিয়া, শেষমেশ তুমি আমার চোর বললা। দেখো আমি গরিব হইতে পারি, কিন্তু আমি টাকা চুরি করি নাই, আমি চোর না। আম্মা বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করি নাই, আমি চোর না। মাম্মি, ও এভাবে স্বীকার করবে না। এক কাজ করো, পুলিশকে বলো। পুলিশ যখন ধরে নিয়ে পেটানে দিবে না, তখন সুসুর করে টাকাটা দিয়ে দিবে। আরে বাবা, পুলিশ কিভাবে ডাকবো? পুলিশ ডাকলে তো আমাদের মান সম্মান যাবে, সত্যি আমাদের মেয়ে যাবে না। আর তুই কি দেখে এই থেকে বিয়ে করেছিস বলতো? এরকম গরিব ছোট লোক ছেঁচটাকে 1 লাখ টাকা লোভ সামলাতে পারে না? তোমাকে আমি শেষবারের মতো বলছি, টাকাটা তুমি যেখান থেকে চুরি করছো না সেখানে গিয়ে রেখে আসো, নাহলে কিন্তু আমি পুলিশ থেকে তোমাকে ঠিকই পুলিশের হাতে ধরিয়ে দেবো।